চোখ সম্পর্কীয় ত্রুটির জন্য ভিজ্যুয়াল পরিদর্শন যেমন ডেন্ট, পৃষ্ঠ, ফিনিশ। সবাইকে অভিবাদন। আজ আমরা চক্ষু সম্পর্কীয় ত্রুটির জন্য ফিটার ব্যবহারকারী সেশন থেকে ভিজুয়াল পরিদর্শনের প্রক্রিয়াটি দেখব, যেমন ডেন্ট এবং সারফেস ফিনিশ। উদ্দেশ্যগুলি: এই অনুশীলনের শেষে আপনি শিখতে সক্ষম হবেন বিভিন্ন ধাতব অংশে ত্রুটিগুলির ভিজুয়াল শনাক্তকরণ, ফিটিংয়ে নিরাপত্তা সতর্কতা, প্রদর্শনী কার্যকলাপের দোকান নিরাপত্তা রক্ষা করে কথা বলুন, প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পিপিই ব্যবহার করতে শিক্ষিত করে তাদের সুরক্ষা মনোভাব বিকাশ করা, ব্যক্তিগত প্রতিরক্ষামূলক ডিভাইস শনাক্ত করুন, বিভিন্ন ধরনের ব্যক্তিগত প্রতিরক্ষামূলক ডিভাইসের ব্যাখ্যা, সুরক্ষা, সেফটি গ্লাসেস, পা সুরক্ষা, নিরাপত্তা জুতা, ধুলোর গুঁড়ো এবং বিপজ্জনক ধোঁয়া, শ্বাসযন্ত্র, হাত সুরক্ষা, গ্লাভস, মাথার সুরক্ষা, হেলমেট, শ্রবণ সুরক্ষা, ইয়ারপ্লাগ পরিধান, নিরাপত্তা জ্যাকেট। উদ্দেশ্যগুলি: এই অনুশীলনের শেষে আপনি শিখতে সক্ষম হবেন বিভিন্ন ধাতব অংশে ত্রুটিগুলির ভিজুয়াল শনাক্তকরণ, তরঙ্গায়িত প্রান্ত, ত্রুটির ধরন, ত্রুটির প্রকার, প্রান্তের ফাইবার্স কেন্দ্রের ফাইবার্স চেয়ে দীর্ঘ, ত্রুটির কারণ, কনকেভ রোল বেন্ডিং এবং স্থিতিস্থাপক বিকৃতির ফলাফল, সংশোধনমূলক পদক্ষেপ, হাইড্রাউলিক জ্যাক্স ব্যবহার করা হয় যা প্রয়োজন অনুযায়ী রোলগুলির ইলাস্টিক বিকৃতি নিয়ন্ত্রণ করে, ছোট ব্যাসের রোলগুলি ব্যবহার করা হয়, এজ ক্র্যাকস, প্রান্ত ফাটল, ত্রুটির ধরন, ধাতব শীটের প্রান্তে বিভিন্ন ক্র্যাকস এবং ধাতব কাটা টুকরা, ত্রুটির কারণ, সেকেন্ডারি টেনসিল স্ট্রেস ওয়ার্কপিস পৃষ্ঠে অসংলগ্ন বিকৃতি দ্বারা প্ররোচিত হয়, সংশোধনমূলক কর্ম, রোলার সমতলকরণ বা প্রান্ত রোলস ব্যবহার করে টেনশন অধীনে প্রসারিত সমতলকরণ, কেন্দ্র ক্র্যাকস, ত্রুটির ধরন, ধাতব শীটের মাঝখানে ছোট ইউনিফর্ম ক্র্যাকস, ত্রুটির কারণ, উচ্চ প্রসার্য চাপের কারণে ঘটে, সংশোধনমূলক ব্যবস্থা, রোলের ক্যাম্বারিং এই ধরনের ত্রুটিগুলি প্রতিরোধ করতে পারে, অ্যালিগেটরিং, ত্রুটির ধরন, স্তরের বিচ্ছেদ স্ল্যাবের খোলার জন্ম দেয় যা খোলার অবস্থানে একটি অ্যালিগেটর মুখের মতো দেখায়, ত্রুটির কারণ, কেন্দ্রে ঘটে যাওয়া উপাদানের অসমজাতীয় প্রবাহের কারণে স্ল্যাবের কেন্দ্র রেখা বরাবর ধাতুতে ধাতুবিদ্যাগত দুর্বলতা, অন্তর্ভুক্তির উপস্থিতির কারণে, সংশোধনমূলক ব্যবস্থা, রোলের ক্যাম্বারিং এই ধরনের ত্রুটিগুলি প্রতিরোধ করতে পারে, পৃষ্ঠের ত্রুটি, ত্রুটির কারণ, এই ধরনের ত্রুটি কাস্টিং বা কাস্টিং ডাই সংক্রান্ত সমস্যার কারণে ঘটে, সংশোধনমূলক ব্যবস্থা, সঠিক ঢালাই এবং সঠিক ফিনিশের জন্য ডাই চেক করা, অন্তর্ভুক্তি, ঢালাইয়ের অন্তর্ভুক্তি ত্রুটিগুলি হল ত্রুটিগুলি যেমন অক্সাইডের স্ল্যাগ এবং ছাঁচের প্রতিক্রিয়া এবং বালি এবং কোরগুলি যা ফ্লেক হয়ে যায় এবং গলিত ধাতুতে অন্তর্ভুক্ত হয়, পণ্যগুলিতে প্রবাহিত হয় এবং অংশগুলির পৃষ্ঠে প্রদর্শিত হয়, অধাতব অন্তর্ভুক্তি হিসাবে। ফোস্কা, ইনজেকশন ছাঁচ নির্মাণের সময় ছাঁচ করা অংশের মধ্যে বাতাস আটকে যেতে পারে যার ফলে অংশের পৃষ্ঠে ফোস্কা তৈরি হয়। এটি প্রায়শই ঘটে যেখানে দুটি ফ্লো ফ্রন্ট মিলিত হয় কারণ অংশের প্রাচীরের বেধ বা জ্যামিতির তারতম্যের কারণে। গর্ত, পিটিং ঢালাইয়ে এলোমেলো মসৃণ বিষণ্ণতা বা অগভীর গর্ত হিসাবে উপস্থাপন করে। এই ত্রুটিটি নির্দেশ করে যে অক্সিজেন ধাতুর ক্রোমের সাথে বিক্রিয়া করেছে। এই প্রতিক্রিয়া নির্দিষ্ট ধাতুর সাথে বেশি প্রচলিত। এমবেডেড স্কেল, বিভিন্ন ধরনের পৃষ্ঠের ত্রুটি, স্কেল ত্রুটি, বিশেষত বিকৃতি এবং স্কেল ভেঙে যাওয়ার ফলে।
এই কাগজই সাধারণ উপর স্কেলের গঠন আচরণ বর্ণনা করে। Cracks. হাইড্রোজেন ক্র্যাকিংকে কোল্ড ক্র্যাকিং বা বিলম্বিত ক্র্যাকিংও বলা যেতে পারে। এই ধরনের ফ্র্যাকলের প্রধান স্বতন্ত্র বৈশিষ্ট্য হল যে এটি ফেরিটিক স্টিলে ঘটে, বেশিরভাগ ক্ষেত্রেই ঢালাইয়ের সাথে সাথে বা ঢালাইয়ের অল্প সময়ের পরে। স্লাইভার। ইস্পাত পণ্যের কিছু ত্রুটির মধ্যে রয়েছে নিভে যাওয়া ফাটল, রোল চিহ্ন, ওভারল্যাপ, অক্সাইড স্কেল এবং পিঞ্চার। স্ক্যাব। স্ক্যাব হল বালি ঢালাই ত্রুটি যা ছাঁচ নির্মাণ বালির অনুপযুক্ত রেমিংয়ের কারণে ঘটে। স্ক্যাব বলতে বোঝায় একটি ধাতুর রুক্ষ, পাতলা স্তর যা ঢালাই পৃষ্ঠের উপরে বালির একটি পাতলা স্তরের উপরে ছড়িয়ে পড়ে। অনুগ্রহ করে নিম্নলিখিত সারণীতে উপাদানের ত্রুটির প্রকৃতি নোট করুন এবং আপনার প্রশিক্ষক দ্বারা এটি পরীক্ষা করুন। ত্রুটির প্রকৃতিকে দুই প্রকারে ভাগ করা যায়। 1. দাঁত ঘূর্ণায়মান ত্রুটি। 2. সারফেস ফিনিশ ঢালাই ত্রুটি। বিভিন্ন ধাতব অংশে ত্রুটিগুলির ভিজুয়াল শনাক্তকরণ। ধাতুর উপরিভাগের বিভিন্ন ত্রুটি ব্যাখ্যা করুন এবং উপলব্ধির সাথে একই প্রদর্শন করুন। পৃষ্ঠের ফিনিশ, ক্ষতিগ্রস্ত কাঁচামাল, ডেন্ট পাইপ, শীট মেটাল ইত্যাদি। আশা করি আপনি এই টেকনিক্যাল প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।